আসসালামু আলাইকুম। আজ আমরা জানব প্রণালী কি এবং এই প্রণালীগুলো কোথায় কোথায় অবস্থিত, এই প্রণালীগুলো কোন দুইটি দেশকে পৃথক করেছে। আগে বলে নিই প্রণালী কাকে বলে। প্রণালী হচ্ছে এমন একটি সরু পথ যেটা সাগর, উপসাগর, মহাসাগর হতে পারে, মানে এবং দুটি দেশকে সে পৃথক করবে। তো বিষয়টা হচ্ছে দুইটি দেশকে যখন কোনো সাগর, মহাসাগর অথবা উপসাগরের কোনো ছোট একটি জায়গা ওই দুইটি দেশকে পৃথক করে তখন তাকে প্রণালী বলা হয়। আর এই প্রণালী হচ্ছে খালও হতে পারে, যদি এই খাল ম্যানমেড হয় তখন সেটাও একটি প্রণালী, বাট সেটি একটি খাল। ওকে। এবং এই প্রণালীর সাইজ যদি একটু বড় হয়, এর প্রশস্ততা একটু বৃহৎ হয়, তখন সেই প্রণালী আর প্রণালী থাকবে না, সেই প্রণালী হবে চ্যানেল। আজ আমরা বিশ্বের মূল কিছু প্রণালী সম্পর্কে জানবো যেগুলো প্রধান ভূমিকা পালন করে আসছে সারা বিশ্বে। তো প্রথমে আমরা আমেরিকা মহাদেশ থেকে বিষয়টাকে শুরু করি। আমেরিকা মহাদেশে রয়েছে বেরিং প্রণালী, যেই প্রণালীটি দুই চিরশত্রু আমেরিকা এবং রাশিয়াকে পৃথক করেছে। এবং আমেরিকার একটি গুরুত্বপূর্ণ প্রণালী যেটি ম্যানমেড, সেটি হচ্ছে পানামা খাল। উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকাকে পৃথক করেছে এই পানামা খাল। এই খালটা আমেরিকার জন্য, উত্তর আমেরিকা অর্থাৎ মূল যুক্তরাষ্ট্রের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই খালের মধ্যে দিয়েই সে তার এক অংশ থেকে আরেক অংশে পণ্যবাহী জাহাজগুলোকে পরিচালনা করে থাকে। আচ্ছা, আমরা যদি এবার ইউরোপের দিকে আসি তাহলে আরো কিছু গুরুত্বপূর্ণ প্রণালী আমরা এখানে দেখতে পারবো। ইংল্যান্ড এবং ফ্রান্সকে পৃথক করেছে এমন কিছু গুরুত্বপূর্ণ প্রণালী। ওকে। সো দোভার প্রণালী, যেটি ইংল্যান্ড এবং ফ্রান্সকে পৃথক করেছে। এই প্রণালী থেকে যখন আমরা একটু সামনের দিকে যাব তখনই এই প্রণালীটার প্রণালী থাকবে না, এই প্রণালীর নাম হচ্ছে তখন ইংলিশ চ্যানেল। এই ইংলিশ চ্যানেল চ্যানেল সম্পর্কে আমরা আগেই বলেছি। এই দ্রোভার প্রণালীর একটা অংশই হচ্ছে ইংলিশ চ্যানেল, যেটা প্রশস্ত জায়গা হয়েছে সেখানে নাম হয়ে গিয়েছে এটার চ্যানেল। তো ইংলিশ চ্যানেলও সেম, ইংল্যান্ড এবং ফ্রান্সকে পৃথক করেছে। ওকে। এরপরে আমরা একটি গুরুত্বপূর্ণ প্রণালী সম্পর্কে জানবো, যে এই প্রণালীটি মানে এতটাই গুরুত্বপূর্ণ যা বলার বাহিরে। ওকে। এটা হচ্ছে ইউরোপ এবং আফ্রিকাকে পৃথক করেছে। ইউরোপের স্পেন এবং আফ্রিকার মরক্কোকে পৃথক করেছে এই জিব্রাল্টার প্রণালী। আমেরিকা মহাদেশ থেকে যতই পণ্যবাহী জাহাজ এবং ইউরোপের উত্তরাংশ থেকে যত পণ্যবাহী জাহাজগুলো রয়েছে, সেই সব জাহাজগুলো এই রাস্তা দিয়ে চলাচল করে। তো এই রাস্তা দিয়ে যখন প্রবেশ করে হচ্ছে তারা এসে মিশরে থামে, অর্থাৎ মিশরে সেখানে হচ্ছে ম্যানমেড ভাবে তৈরি করা হয়েছে যেটি, সেটা হচ্ছে সুয়েজ খাল। সেটা আমরা সবাই চিনি। এই সুয়েজ খাল মিশরকে দুইটি ভাগে পৃথক করেছে। এর উত্তর ভাগটা হচ্ছে এশিয়ার মধ্যে পড়েছে এবং মূল মিশর যেটা, সেটা হচ্ছে আফ্রিকার মধ্যে পড়েছে। তো সুয়েজ খালে আসে, সুয়েজ খাল থেকে যখন আবার এই মানে জাহাজগুলো যাত্রা শুরু করে তখন তাকে আরেকটি গুরুত্বপূর্ণ প্রণালী পার হতে হয়, যার নাম হচ্ছে বাব আল মানদেব। এই বাব আল মানদেব পৃথক করেছে এশিয়ার ইয়েমেনকে আফ্রিকার জিবুতি থেকে। এরপর আরেকটি গুরুত্বপূর্ণ প্রণালীতে আমরা চলে আসি, যেটা বর্তমান সময়ে সবচেয়ে হট টপিক, সেটি হচ্ছে হরমুজ প্রণালী। সো এই হরমুজ প্রণালী পৃথক করেছে তিনটি দেশকে। সবগুলো প্রণালী দুইটি দেশকে পৃথক করলো, হরমুজ প্রণালী পৃথক করেছে তিনটি দেশকে। এটা হচ্ছে ইরানকে পৃথক করেছে সংযুক্ত আরব আমিরাত এবং ওমান থেকে। অর্থাৎ এই যে ওমান এবং সংযুক্ত আরব আমিরাত, এটা এমন একটি জায়গা থেকে ডিভাইডেড যেটা যেটা হচ্ছে একদম হরমুজ প্রণালীর নিকটবর্তী। এর জন্য বলা যায় যে তিনটি দেশকে এই হরমুজ প্রণালী পৃথক করেছে। এরপরে যদি আমরা আসি, ভারত এবং শ্রীলঙ্কাকে পৃথক করেছে কোন প্রণালীটি? ভারত এবং শ্রীলঙ্কাকে পৃথক করেছে পক প্রণালী। এরপরে যদি আমরা আসি ইন্দোনেশিয়াতে, সো ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়াকে পৃথক করেছে মালাক্কা প্রণালী। এই একটা দেশকে পৃথক করেছে আবার আরেকটি প্রণালী, সেটি হচ্ছে সুন্ধা প্রণালী। অর্থাৎ ইন্দোনেশিয়ার সুমাত্রা এবং জাভা দ্বীপকে পৃথক করেছে এই সুন্ধা প্রণালী। এরপর আমরা উপরের দিকে যদি আসি, সো দীর্ঘদিন যাবৎ এই সংঘাত চলমান চীন এবং তাইওয়ানের মধ্যে, এর মধ্যখান দিয়ে বহমান তাইওয়ান প্রণালী। তো তাইওয়ান প্রণালীর আরেকটি নাম রয়েছে, সেটি হচ্ছে ফরমোসা প্রণালী। তাইওয়ান প্রণালীর আরেকটি নাম হচ্ছে ফরমোসা প্রণালী। এরপর যদি আমরা আসি রাশিয়ার দিকে, তো রাশিয়া কি দুইটা ভাগে পৃথক করেছে একটি প্রণালী, সেটা হচ্ছে তাতার প্রণালী। অর্থাৎ রাশিয়ারই দুটি অংশকে পৃথক করেছে এই তাতার প্রণালী। ধন্যবাদ। এরকম আরও ভিডিও পেতে পুরো বিষয়কে সহজভাবে বোঝার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।